সামনেই তো কুরবানির ঈদ, এই জন্য একটা ভিডিও বানিয়ে ফেললাম। হাতে মেখে মাংস রান্না করব। কুরবানির মাংসটা আর কি হাতে মেখে রান্না করলে দেখতাম নানি, দাদি, মা, চাচিরা এইভাবে রান্না করতো। আমি আজকে 8 কেজি মাংস নিচ্ছি, এই জন্য আমি এক্সট্রা করে একটা ভোলে ওই পরিমাণ আদা বাটা নিচ্ছি। 8 টেবিল চামচ আদা বাটা নিচ্ছি, গুনে গুনে আর কি, আমি সবগুলা যাতে মিস্টেক না হয়। আর আমার মাংসটা অনেকগুলা মাংস, এই জন্য আমি পরিমাণ মতো সব কিছু নিচ্ছি। রসুন বাটা দিলাম পরিমাণ মতো, রসুন বাটা নিচ্ছি আমি 8 চামচ। তারপর দিয়ে দিলাম মরিচ, একদম বেটে দিছি আমি, সেটাও দিয়ে দিছি আমি 8 চামচ। আর লবণটা যার যার বুঝে দিতে হবে। আর আমি এখানে একটু লাল টকটকা মরিচটাই দেওয়ার চেষ্টা করছি। আর হলুদের গুঁড়া দিলাম 6 চামচের মতো। তারপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সব গুঁড়া মশলাগুলো আমি পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো। তারপর আমি এখানে টমেটো যে সসটা ওটা একটু ইউজ করছি। আর এখানে আমার একটু মেজবানি মশলা ছিল, এই মশলাটা তরকারিতে দিলে আরও একটু ফ্লেভার যোগ করে। এই জন্য 1 প্যাকেট মশলায় আমি মেজবানি দিয়ে দিছি, কারণ 8 কেজির মাংস। এখন দিয়ে দিলাম তেল, সবগুলো দিয়ে একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে আমি করে ফেলবো, পানি দিয়ে ভিজিয়ে 10 মিনিটের মতো রাখবো। তাহলে মশলাটা একদম মাংসের সাথে সহজেই মিশে যাবে। এইখানে আমি হাড় কম বাট মাংসই বেশি, হাড়, মাংস, চর্বি সব মিলায় প্রায় 8 কেজির বেশি হবে একটু মাংস নিয়েছি। কারণ আমার বাসায় পার্টি ছিল, এই পার্টি উপলক্ষে আমি মাংসগুলো আসলে রান্না করা হচ্ছে। একটা বড় হাঁড়িতে আমি সব মাংস নিয়েছি, এইখানে আমি সহজে মাখাইতে পারবো। এই যে ম্যারিনেট করে রেখেছিলাম যে মশলাটা, সেটা আমি ঢেলে দিলাম মাংসের উপরে। অনেকগুলো মাংস আমার হাজবেন্ডকে বললাম তুমি একটু মাখিয়ে দাও। তো এইখানে আমি কিছু গোটা মশলাও অ্যাড করব, কারণ হাতে মাখা মাংস তো একটু গোটা মশলা। এইখানে বস, তারপর স্টার মশলা, জয়ফল, তারপর বড় বড় এলাচ, তারপর দালচিনি টুকরো, তেজপাতা, ছোটো এলাচ, একটু পরিমাণে সবগুলো আমি বেশি নিয়েছি। সবগুলো গোটা মশলা এখন মাংসেতে দিয়ে দিব। এখন এইখানে প্রায় আমি অনেকগুলো পেঁয়াজ, পরিমাপটা আসলে ওইভাবে বলতে পারতেছি না, অনেকগুলো পেঁয়াজ দিছি, প্রায় 8 কাপ পেঁয়াজ দিচ্ছি। আর আমি পেঁয়াজ দিয়ে এখন আমি পুরাটা মাংস মশলার সাথে ভালোভাবে এই কাজটা আসলে আস্তে আস্তে ধীরে ধীরে করলে বেশি ভালো হয়। মাংসটা যত মাখানো হবে তত মাংসে মশলা ঢুকবে, ততই ভালো হবে। মাংসটা মাখিয়ে আমি রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে আমি মাংসটা চুলায় দিয়েছি, আবারও একটু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব, কারণ অনেকগুলা আর মাংস আস্তে ধীরে ধীরে মাংসটা কুক হতে থাকবে। এই মাংসগুলো অনেক বড় একটা হাঁড়িতে নাড়া একটু টাফ হয়ে যায়, মাঝে মাঝে আমার হাজবেন্ডও একটু নাড়াচাড়ি করে দেয়। মাংসতে কিন্তু একটা কথা বলি, পানি দিইনি, যে মাংসের যে পানি উঠে গেছে সেই পানিতে মাংস একদম সিদ্ধ হয়ে যাবে। আর চায়নাতে মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, গরুর মাংস বিশেষ করে খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আবারও আমি নেড়ে চেড়ে দিলাম, মাংস হয়ে গেছে রান্না। এখন আমি আবারও একটু বাগার দিয়ে দিলাম জিরা ফোড়ন, তারপর তেজপাতা, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ফোড়নটা আমি আসলে দিব।
হাতে মাংসতে অবশ্য দিতে হয় না, কারণ কুরবানির সময় যখন টাটকা মাংসটা রান্না করা হয় সেটা না দিলেও চলে। তো আমার পার্টি হিসেবে এই জন্য আবার একটু মাংসে একটু পুরন দিয়ে দিলাম। হয়ে গেছে, এখন মাংসের সাথে পুরনটা মিশিয়ে নিব। আর অনেকগুলা মাংস তো এমনিই মজা লাগে, হাঁড়ি ভরা মাংস। তো আমার মাংস রান্না ডান। যদি আপনাদের কাছে ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো উপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া, প্রায় 100 গ্রাম জিরাকে আমি গুঁড়ো করে ভাজা জিরা গুঁড়া এটা ছিল, তো ভেজে নিয়েছিলাম, সেটাই আমি উপরে দিয়ে দিলাম। কারণ জিরে গুঁড়ার যে একটা স্মেল তরকারিতে আসে, এটা অসাধারণ। তো আমার মাংসটাকে আমি বাটিতে দিলে পরিবেশন করলাম, উপরে একটু বেরেস্তা দিয়ে, দেখতে সুন্দর লাগবে, আর বেরেস্তা পড়লে মুখের স্বাদও চেঞ্জ হয়ে যাবে। ওকে, বাই, আল্লাহ হাফেজ।